তো প্রতিদিন যেহেতু আমি ভিডিও বানাই, তো প্রতিদিনের রান্না প্রতিদিনই শেয়ার করার চেষ্টা করি। তো আজকে আমি কী রান্না করলাম সব মিলিয়ে থাকছে আজকে ভিডিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আমি ডেলি ব্লগটা। আজকে সকাল থেকে শুরু করলাম। সকালে উঠে ঘরটা আগে ভালোভাবে ঝাড়ু দিয়ে নিতেছি। তো ঘরটা ঝাড়ু দিয়ে তারপর দুপুরে রান্নার জন্য চলে যাব। তো প্রতিদিন বাড়ির বউদের একটাই কাজ, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কী করা লাগবে সংসারের যাবতীয় সব কিছু মিলিয়ে কাজ করতে করতে দিন শেষ হয়ে যায়। তো আজকে কি রান্না করলাম? আজকে রান্না করছি শুটকি দিয়ে শাক আলু, আর তারপর রান্না করছিলাম মাছের মাথা ভুনা করছিলাম। তো এদিকে আমি শুটকি রান্নার জন্য সব কিছু দিয়ে তারপর শুটকিটা বসিয়ে দিব। তো এখানে আমি হলুদ মরিচ শুটকি শীতল শুটকি আর কি, এটা আমি প্রায় সময় আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে শুটকিটা বসিয়ে তারপরে দিকে আমি মাছটাও ভাজি করে নেব। মাছটা ভালোভাবে হলুদ লবণ দিয়ে ভাজি করে তারপর মাছটা বোনা করে নেব। তো খেতে খুবই ভালো লাগছিলো। আর আমার মাছ বোনা মানে মাছের মাথা বোনা খেতে খুবই স্বাদ লাগে, খুবই ভালো লাগে। তো এখানে আমি এক করে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর মাছগুলো উল্টে পাল্টে ভাজি করে নেব। তো আমার হলুদের কালার একদম কম, তাই তার জন্য কালারটা আসে নাই। তো এদিকে আমি মাছটা বোনা করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপর পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, পেঁয়াজটা আর কি ভালোভাবে কষিয়ে তারপরে এক এক করে মশলাপাতি সব দিয়ে দেব। তো আমি যেরকমভাবে রান্না করি সেরকমই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর কি। তো এখানে হলুদ দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো মরিচ দিয়ে দিতেছি, মরিচ লবণ হলুদ ধনিয়ার গুঁড়ো যাবতীয় যা লাগে আর কি সব কিছু দিয়ে তারপর মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা যত ভালোভাবে কষাবেন খেতে তত ভালো লাগবে। তো মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিতেছি, কষিয়ে তারপর একটু টমেটো ছিল, সে টমেটো একটু কেটে দিলাম। তো তরকারি সাথে টমেটো দিলে খেতে খুবই ভালো লাগে, একটু স্বাদ হয় আর কি। তো একটু সময় টমেটো সিদ্ধ হওয়ার পর্যন্ত একটু ডেকে রাখবো। তো টমেটো যখন সিদ্ধ হয়ে আসবে তখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর কি, ঝোলের পানিটা দিয়ে দেবো। তো পরিমাণ জলের পানিটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনা দিয়ে রেখে তারপর মাছ তরকারিটা ভালোভাবে জাল করে নেব। তারপর এক এক করে মাছগুলো দিয়ে দিব। তো আমি যেরকমভাবেই রান্না করি সেরকম শেয়ার করার চেষ্টা করতেছি। তো আপনারা আপনাদের রান্না বান্না আপনারা করেন। এখানে আমি কোনো রান্না শেখাতে আসিনি, আমি যেই আমার বাসায় যাই রান্না হয় সেটাই আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি। তো এখানে মাছটা আমি দিয়ে দিলাম, দিয়ে তারপর দেখে আমি শুটকিটা একটু দেখে নিতেছি, শুটকিটা একটু নাড়াচাড়া দিয়ে দেবো। তো এখানে যেহেতু একদম সব কিছু দিয়ে মাকে বসিয়ে দিয়েছি তার জন্য তো তরকারিটা তাড়াতাড়ি হয়েও আসছে। তো এদিকে আমার মাছ বোনাটাও হয়ে আসছে। তো আমি নাড়াচাড়া দিয়ে তারপর মাছের তরকারিটাও ঢাকনা রেখে দেবো। তারপর কিছু ধনিয়া পাতা ছিল ওটাও কেটে দিলাম। তো ধনিয়াটা দিলে তরকারির স্বাদটা আরও বেশি ভালো হয় আর কি। তো ধনিয়াটাতে দিয়ে তারপর একটু নাড়াচাড়া দিয়ে তারপর ঢাকনা দিয়ে তারপরে তরকারিটা মানে বন্ধ করে দেবো। দেখে আমার শুটকির তরকারিটাও হয়ে গেছে। তারপর শুটকি তরকারিতে হওয়ার পরে তো এখানে আমি তরকারিটাও হয়ে আসছে। তো তরকারিটা হওয়ার পরে তো দুপুরে ছেলেকে খাওয়ানোর জন্য চলে আসলাম। তো প্রতিদিনই আমি একটা কথা বলি, আমি বয়স দিতে আসলাম আর ছেলে খুবই দুষ্টামি করে। তো এখানে আমি ছেলেকে খাইয়ে দিতেছি, তারপর আমরা পরে নামাজ পরে আমরা খেয়ে নেব। তো আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।